আসসালামু আলাইকুম। ব্রাইট ইনস্টিটিউশনের সার্বিক ব্যবস্থাপনায় ডাটা অ্যানালিস্ট কোর্সের ফ্রি কোর্সের আজকের ভিডিও এপিসোডে আমরা কথা বলবো এক্সেল নিয়ে। এক্সেলের উপরে আমাদের ধারাবাহিক বেশ কয়েকটা ভিডিও থাকবে ইনশাল্লাহ। তো আজকে হলো প্রথম ভিডিও এক্সেলের উপরে। এক্সেল ডাটা অ্যানালাইসিসে এক্সেলের গুরুত্ব কতটুকু বা দা পাওয়ার দা শক্তিটা কতটুকু বা অ্যাবিলিটি কতটুকু, এইটা ফার্স্ট অফ অল এইটা যদি আমরা দেখি যে এটা কিন্তু ওয়াইডলি ইউজড হয়ে থাকে। মানে বলতে গেলে ডাটা অ্যানালিস্ট, আপনি অ্যানালিস্ট হন বা ডাটা অ্যানালাইসিসে যে কাজ করেন না কেন, ফার্স্ট অফ অল আপনাকে ডাটা নিয়ে কাজ করতে হলে মাস্ট আপনাকে এক্সেলের উপর ভালো এক্সপিরিয়েন্সড হতে হবে, এক্সেল নিয়ে আপনার ভালো জানাশোনা থাকতে হবে। মিডিয়াম যে ডাটা সেটগুলা থেকে থাকে এগুলা আমরা নর্মালি ভিজুয়ালাইজেশন বলেন বা এগুলা ফাইনালাইজ বলেন, অ্যানালাইসিস বলেন, এগুলোর জন্য আমরা এক্সেলই যথেষ্ট এবং এক্সেলের থ্রুতেই এগুলো আমরা করে ফেলতে পারি, সমস্যা হয় না। এবং এই এক্সেলের ভিতরেই আপনারা হলো আপডেট যে ভার্সনগুলো আছে এগুলোর ভিতরে আপনার ডিফারেন্ট টাইপস অফ ক্যালকুলেশন, ভিজুয়ালাইজেশন, অর্গানাইজেশন আছে, এগুলো আপনি ইজিলি করতে পারেন। এখন এই আপনার এই এক্সেলের থ্রোতে আর কি কি করা যেতে পারে, ডাটা এন্ট্রি থেকে শুরু করে ফরম্যাটিং, ডাটা ক্যালকুলেশন, ডাটাগুলোকে স্ট্রাকচার করাই হয় মূলত এক্সেলে। তারপর এক্সেল থেকে আমরা পরবর্তীতে বিভিন্ন স্টেপে নিয়ে পরবর্তী কাজগুলো নর্মালি করে থাকি। তারপর বেসিক যে ক্যালকুলেশনগুলো আছে, এডিশন বলেন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, হোয়াট এভার, এইগুলো আমরা ক্যালকুলেশন মূলত এক্সেলের থ্রোতেই করে ফেলি। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাম নিয়ে, এক্সেলের সাম ফাংশন নিয়ে। আপনি নিশ্চয়ই বলবেন তাহলে সাম নিয়ে তো কথা বলার কি দরকার। আসলে সামের বেশ কিছু ফিচার্স আছে, বেশ কিছু ফিচার্স আছে। যেমন আমরা নর্মালি কি জানি, অটোসাম, আমরা নর্মালি আমরা যে নর্মাল যে টুকিটাকি কাজগুলো করা হয় থাকে এগুলো অটোসামের মাধ্যমেই আমরা করে ফেলি। জাস্ট আমরা এখান থেকে টান দিই এখানে অটোসাম আছে, অটোসামের উপর ক্লিক করলে অটোসাম হয়ে গেল, শেষ। কিন্তু এগুলোর যে আরো অনেক ফিচার্স আছে, এগুলো কিভাবে খুব দ্রুত ইজিলি ওয়েতে করা যায়, এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। প্রথমত আমরা অটোসাম নিয়েই কথা বলি, যেহেতু অটোসামই আমরা বেশি করে থাকি। অটোসাম তো আমরা নর্মালি পারি। ফর অ্যান এক্সাম্পল, এখানে দেওয়া আছে আপনার একটা ডাটাবেস দেওয়া আছে, কাস্টমার আইটেম কোয়ান্টিটি। এটা কাস্টমারে আপনার আইটেম নিয়েছে, কি কি আইটেম পারচেস করেছে এবং কত কোয়ান্টিটি পারচেস করেছে, এইটা আমরা টোটাল বের করব। তো এইটা টোটাল বের করার জন্য জাস্ট ক্লিক অন দিস এন্ড আপনি কি করবেন, এটার উপর ক্লিক টান দিবেন, টান দিয়ে অটোসামের উপর ক্লিক করলে আপনার অটোসামটা চলে আসলো। আদারওয়াইজ আপনি যে কাজটুকু করতে পারেন, এখানে ইকুয়াল দিয়ে আপনি যদি সাম দেন, সাম দিলেন, সাম দেওয়ার পরে জাস্ট এখান থেকে এতটুকু টেনে নিয়ে আপনি এন্টারে ক্লিক করলেন, আপনার সাম হয়ে গেল, শেষ। এটা হলো সিম্পল ওয়ে অফ সাম। এই যে শিটটা আপনারা দেখতেছেন এই এক্সেলে, এই শিটটা আমি আপনাদের সাথে প্রোভাইড করে দেবো ইনশাআল্লাহ, যাতে আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এই গেল অটোসামের বিষয়টা। এখন আমরা যদি আসি ফিল্টারের বিষয়টা, ফিল্টারের বিষয়টা কিরকম দেখেন। ফিল্টারের বিষয়টা হলো, এইখানে দেখেন আপনার আইটেম আছে কি, ল্যাপটপ আছে, মনিটর, কিবোর্ড, হেডফোন, ব্যাটারি, চার্জার, হার্ড ডিস্ক, এগুলো ডিফারেন্ট টাইপ অফ আইটেমস আছে, রাইট। এবং কাস্টমার আছে, ডিফারেন্ট টাইপ অফ কাস্টমার। এখন আপনি যে জিনিসটা চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে জাস্ট ল্যাপটপের কোয়ান্টিটি কয়টা, আপনি এখানে এই টোটাল বের করবেন, অথবা জাস্ট মনিটর আপনার কত পিস আছে এইটা এখানে বের করবেন। আমরা যদি নর্মালি এইখানে আমরা অটো সামের মাধ্যমে বের করি তাহলে কি হয়, তাহলে আমাদের যে জিনিসটা হয় এই টোটাল সব বিষয়গুলোর সাম হয়ে যায়। বাট আমরা চাচ্ছি এই জিনিসটা না, আমরা চাচ্ছি যে লাইক আমার ল্যাপটপ কয়টা আছে এইটার এখানে সাম থাকবে, আমার মনিটর কয়টা আছে এইটা এখানে সাম আমি দেখতে চাই এভাবে। তো এইটা কিভাবে করবেন, এটা করার জন্য আপনাকে যে কাজটুকু করতে হবে, সাব টোটাল নামে একটা অপশন আছে, আপনি এটা ইউজ করতে পারেন। ইকুয়াল দিবেন, লিখবেন সাব টোটাল। সাব টোটাল দেওয়ার পরে আপনি কি চাচ্ছেন, 1 ফর এভারেজ, 2 ফর কাউন্ট, 3 ফর কাউন্ট, 4 ফর ম্যাক্স, 5 ফর মিনিমাম, 6 ফর প্রোডাক্ট, 7 ফর এসটিভি, আর আমরা 9 ফর সাম, আমরা চাচ্ছি কি সাম। তো আমরা 9 এর উপরে ডবল ক্লিক করলাম। তারপরে আমরা কি চাচ্ছি, এটা হলো ফাংশন নাম্বার, রাইট। তারপরে আমরা কি চাচ্ছি, রেফারেন্স নাম্বার, এটা কমা দিব, দিয়ে হলো রেফারেন্স। ঠিক আছে, আমরা এই রেফারেন্সটুকু টানলাম, দিয়ে আমরা এন্টার ক্লিক করলাম। আচ্ছা, এখন মজার যে জিনিসটা দেখেন, আপনি হলো জাস্ট এই তিনটাকে ধরলেন, ধরে এই তিনটাকে আপনি ফিল্টার করে ফেলেন, জাস্ট ক্লিক অন ফিল্টার। ওকে, ওকে, তাহলে আমি কি চাচ্ছি, জাস্ট আই ওয়ান্ট টু সি দ্য সাম অফ
অনলি মনিটর। মনিটর কয়টা আছে আমরা এগুলা বের করব। সো এইখানে আপনার মনিটর আছে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে। ওকে। সো আমরা এখন কি করব, এখান থেকে ফিল্টারে ক্লিক করব, সিলেক্ট অল তুলে দিলাম, জাস্ট আমরা কি দেখতে চাই মনিটর। আর টোটাল তো আমার লাগবে, টোটাল ক্লিক করলাম। ওকে। এখন থেকে মজার বিষয় দেখেন, এখানে দেখেন আপনার মনিটর এখানে আছে 3 পিস, এখানে আছে 1 পিস, এখানে আছে 2 পিস, এখানে 2 পিস। এই টোটাল হলো আপনার 8 পিস আছে, এখানে 8 চলে আসছে। এখানে কিন্তু আপনার ইন টোটাল সবগুলোর সাম আসেনি। হ্যাঁ, বিষয়টা লক্ষণীয়। তারপরে আমরা যদি মনিটর বাদে ধরুন ল্যাপটপ দেই, ল্যাপটপ এখানে 2টা আছে, 2টা চলে আসছে। এইটা হলো এইখানকার মজা। ইটস কল সাব টোটাল। এইটাকে সাম বলেন, এটাকে বলে সাব টোটাল আপনার। ওকে। আচ্ছা, তারপরে আরো ইজিয়েস্ট ওয়ে হলো আপনার সামের। সেটা কিরকম দেখেন, সেটার জন্য আপনাকে যে যে কাজটুকু করতে হবে, এইটা হলো আপনার কনভার্টিং টু টেবিলে একটা আপনার প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন আপনাকে যে জিনিসটুকু করতে হবে, কাস্টমার নেম আছে, ল্যাপটপ আছে, প্রাইস দেওয়া আছে, রাইট? তো এইখানকে আপনি কিভাবে এইটা ইজিলি ওয়েতে করবেন। ওকে, আমরা এইগুলোকে এই জায়গায় নিয়ে সাজাই। ওকে, এখানে কি আছে দেওয়া, কাস্টমার, কাস্টমার আছে, তারপর এটা কি হবে, আইটেম। ওকে, এইটা হলো প্রাইস। ওকে, এখন তাহলে আমরা দেখেন কিভাবে করব। এখন জাস্ট আপনাকে এই টেবিলটা পুরোটা এভাবে সিলেক্ট করবেন, দিয়ে কন্ট্রোল টি সিলেক্ট করবেন। আপনি কন্ট্রোল টি সিলেক্ট করার সাথে সাথে আপনার এরকম একটা পপ আপ চলে আসবে, ক্রিয়েট টেবিল। আপনি ওকে দিলেন, ওকে ক্লিক করলেন, ওকে শেষ, আপনার কাজটুকু মোটামুটি শেষ। এখন আপনার যে কাজটুকু করতে হবে দেখেন, এখন এই টেবিলটা সিলেক্ট করলেন, টেবিলটা সিলেক্ট করে টেবিল ডিজাইন অপশনে চলে যাবেন। গিয়ে আপনি দেখেন হলো টোটাল র নামে একটা অপশন আছে, টোটাল রতে ক্লিক করবেন। ঠিক আছে, এই টোটাল রতে আপনি যখন ক্লিক করবেন, এইটা কেটে দেয়, এখানে আমাদের টোটালের প্রয়োজন নেই। ওকে, এন্ড টোটাল রতে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার টোটাল চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে কি লাগবে, আপনি এখানে একটা ড্রপ ডাউন অটো চলে আসবে। এখান থেকে চাইলে আপনি এভারেজ সিলেক্ট করতে পারেন, এখান থেকে চাইলে আপনি হলো ম্যাক্স সিলেক্ট করতে পারেন, এখান থেকে চাইলে আপনি হলো মিনিমাম সিলেক্ট করতে পারেন। এই যে দেখেন এখানে আমরা মিনিমাম সর্বনিম্ন কোনটা আছে, 30, এইখানে 30 চলে আসছে। সর্বোচ্চ আপনার কত আছে, ম্যাক্স আছে কত আপনার, সর্বোচ্চ 500, সর্বোচ্চ 500 চলে আসছে। আমরা যদি সাম চাই তাহলে সামে ক্লিক করবো, অটো সাম চলে আসবে। তার মানে আমরা একটা বিষয়ের ভিতরে একের অধিক অনেক বিষয়গুলো পেয়ে যাচ্ছি, রাইট? ওকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর তারপরে ভিডিওতে আমরা কথা বলবো সাম ইফ, সাম ইফস, এই দুইটা বিষয় নিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা বিষয়। সো আজকে আপনাদের জন্য এই 3টা বিষয় থাকলো, এবং এগুলার যে প্র্যাকটিস ইয়ারসেলফ যে ফাইলটুকু আছে, এটা আমি আপনাদের সাথে প্রোভাইড করে দিব, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।